একবার না পারিলে দেখো শতবার। আরও না হয় কয়েকটা দিন কষ্ট করি। সকালে শব্দ পড়েছি, এটা হচ্ছে এখানকার সূচিপত্র। অনেক কিছু আছে যেগুলো আমি অ্যান্সার করতে পারি না। বারবার পরীক্ষায় ব্যর্থ হওয়া, আপনি সামনেও এগোতে পারবেন না। প্রতিটি সকাল একটা নতুন অনুপ্রেরণা নিয়ে আসে, আর আজকের দিনটাও নতুন কিছু করার সুযোগ নিয়ে এসেছে। সকালের এই শান্ত পরিবেশ, এই ঠান্ডা বাতাস আমাকে বারবার মনে করিয়ে দেয় পরিশ্রমের রাস্তা কখনো সহজ হয় না, তবে প্রতিটি স্টেপ আমাকে আমার স্বপ্নের আরও একটু কাছে নিয়ে যায়। কখনো কখনো আমিও টায়ার্ড হয়ে যাই, ডিপ্রেসড হয়ে যাই, মনে হয় আর কিচ্ছু পসিবল না, আর ট্রাই করব না। তারপরে আবার মনে হয় না, আরও একটু ট্রাই করি, হয়তো বা আমার গন্তব্য আর একটু সামনেই আছে। সারাটা জীবন অনেক পড়াশোনা করেছি, ছোটবেলা থেকেই ভালো স্টুডেন্ট ছিলাম, যার কারণে মনের মধ্যে সবসময় কম্পিটিশন জিনিসটা ছিল। সো সেই যে ছোটবেলা থেকে পড়াশোনাটা শুরু হয়েছে, এখনও চলছে। আরও না হয় কয়েকটা দিন কষ্ট করি, হয়তো বা এইভাবেই আমি আমার ড্রিমটা ফুলফিল করতে পারবো। তবে এরপরেও যদি আমি সাকসেসফুল না হই, তাহলে বলবো পৃথিবীতে তো আর একটাই জিনিস নেই, আমি হয়তো বা অন্য কিছু ট্রাই করব। তবে আমি গিভ আপ করবো না, কারণ যতক্ষণ আমার সামর্থ্য আছে ততক্ষণ আমি চেষ্টা করেই যাব। ফার্স্ট স্টাডি স্লটটা কমপ্লিট করার পরে আমি একটু ব্রেক নিলাম। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে স্টাডি সেশনটা শুরু করতেও বেশ দেরি হয়েছে। একদম নাস্তা করে পড়তে বসেছিলাম, আর এই যে 11টা 11:30টার সময়টা, এই টাইমটায় আমার প্রচুর ক্ষুধা পায়। সো ব্রেক শেষ করে আবার চলে আসলাম আমার পড়ার টেবিলে, অ্যান্ড এখন আমি পড়বো ভোকাবুলারি। প্রতিদিন আমার যেটা রুটিন থাকে, 15টা করে সিনোনিম, অ্যান্টোনিম আর স্পেলিং। প্রতিদিন আমি ট্রাই করি ভোকাবুলারি দিয়েই আমার স্টাডিটা শুরু করার জন্য। তবে আজকে একটু ব্যতিক্রম করেছি, আজকে বাংলা সেকেন্ড পেপার দিয়ে শুরু করেছি। সকালে শব্দ পড়েছি, অ্যান্ড এখন আমি ভোকাবুলারিটা শুরু করলাম। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, যার কারণে প্ল্যানটা একটু এলোমেলো হয়ে গেছে। তবে সব কিছু আমি সারাদিনের প্ল্যান করে নিয়েছি, কোনটার পরে কোনটা পড়বো। আই থিঙ্ক আমি আজকের দিনটাও খুব সুন্দর মতো আমার স্টাডিতে যা যা প্ল্যান আছে সেটা কমপ্লিট করে ফেলতে পারবো, কোনো প্রবলেম হবে না। 2000 years later. সো গাইস, ফাইনালি আমার ভোকাবুলারি ডান, অ্যান্ড আজকের ভোকাবুলারি কমপ্লিট করতে আমার একদম অবস্থাই খারাপ হয়ে গেছে। সো আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চ করতে, বিকজ রাইট নাও আমার একটু রিল্যাক্স টাইম দরকার, একটু ব্রেক দরকার। A few moments later. সো গাইস, আজকে আমি একটা নতুন বই নিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এটা হচ্ছে প্রফেসরসদের প্রাইমারি প্রধান শিক্ষক সহায়িকা বই, অ্যান্ড এটার আমি বেশ রিভিউ দেখেছি, আমি ভালো রিভিউই দেখেছি। দ্যাটস ওয়াই আমি এই বইটা অর্ডার করেছি, অ্যান্ড এখন আমি একটু বইটা দেখছি আসলে যে বইটার মধ্যে কিভাবে সব কিছু সাজানো আছে। অ্যান্ড বইটা ভালো মতো দেখার পরে আমি ট্রাই করব আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করার জন্য। তবে আমি যতটুকু রিভিউ দেখেছি, আমার কাছে মনে হয় এই বইটা বেশ ভালোই হবে। তো আর একটা কথা বলবো যে এসব সহায়িকা বই আসলে সবগুলো অপশনাল। মেইন যে বেসিক বইগুলো সেগুলো আগে ভালো মতো পড়তে হবে, অ্যান্ড সেগুলোর পাশাপাশি এই বইগুলোর হেল্প আপনারা নিতে পারেন। তবে জাস্ট এই বইগুলোর উপরে ডিপেন্ড করলে কিন্তু হবে না, আপনাকে বেসিকটা ভালো মতো ক্লিয়ার রাখতে হবে। অ্যান্ড বেসিক যদি ভালো মতো ক্লিয়ার থাকে তাহলে সেটা যে কোনো জব প্রিপারেশনের জন্যই কিন্তু ভালো হবে। তো এই যে দেখুন, এটা হচ্ছে এখানকার সূচিপত্র, এখানে সব কিছু দেওয়া আছে। আই ডোন্ট নো এটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, তো আমি ট্রাই করব আপনাদের সাথে পিকচার শেয়ার করার জন্য, যাতে আপনারা একটা আইডিয়া পান যে এই বইটা আপনারা নেবেন কি নেবেন না। আপনারা অনেকেই আমাকে আস্ক করেন কিভাবে আমি নিজেকে মোটিভেটেড রাখি, বিকজ জব প্রিপারেশনটা হচ্ছে লাইফের সব থেকে ডিপ্রেসড একটা টাইম। এই সময়টায় মানুষ ডিপ্রেশনে খুব বেশি চলে যায়। বারবার পরীক্ষায় ব্যর্থ হওয়া, বারবার রিজেকশন, এসব আসলে সহ্য করাটা খুব একটা ইজি বিষয় না। তো আমি বলবো, ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম, একবার না পারিলে দেখো শতবার। তো এই জিনিসটা আমি আমার লাইফে বারবার অ্যাপ্লাই করি। যখনই আমি ডিমোটিভেটেড হই, যখনই আমার মনে হয় আর পারবো না, তখন এই কবিতাটা আমি মনে করি। অ্যান্ড আমার কাছে এটা খুবই মোটিভেশনাল একটা জিনিস হিসেবে কাজ করে। আমার নিজের মধ্যে আমি ফিল করি যে আমি হয়তোবা সব কিছু করতে পারবো। অ্যান্ড মাঝে মাঝে আমি ভাবি, আমরা ছোটোবেলায় যে কবিতাগুলো পড়তাম, সেই কবিতাগুলো কিন্তু আমাদের জীবনে আমাদেরকে দারুণভাবে অনুপ্রেরণা জাগায়। অ্যান্ড এই কবিতাগুলো কিন্তু সারা জীবন আমাদেরকে একটা সুন্দর ওয়েতে বাঁচার শিক্ষা দিয়ে গেছে।
সো আমাদের ছোটোবেলার যে বেসিক শিক্ষাটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ছোটোবেলা থেকে আমরা যেভাবে বেড়ে উঠি সেটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। অলমোস্ট 1.5 ঘন্টার মতো পড়ার পরে এখন আমি একটা ব্রেক নিব। 2 hours later. একটানা পড়ার টেবিলে বসে থাকলে শরীর অ্যান্ড বডি দুটোর উপরে একটা প্রভাব পড়ে। দ্যাটস ওয়াই আমি পড়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক নিই। 1 কাপ চা বানিয়ে বাইরে চলে আসলাম অ্যান্ড বাইরের ওয়েদারটা আজকে মার্শাল্লাহ অনেক ভালো। সো বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম অ্যান্ড মাগরিবের আজানের পরে নামাজ পড়ে আমি চলে আসলাম আমার পড়ার টেবিলে। অ্যান্ড এখন আমি পড়বো প্রাইমারি আরেকটা আমি যে ডাইজেস্টটা নিয়েছি সেটা। সো আমি ট্রাই করছি আমি যে দুটো ডাইজেস্ট নিয়েছি দুটো থেকেই কম্বাইন করে পড়ার। এভাবে কি হয়, দুটো বই সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায় অ্যান্ড অনেক সময় দেখা যায় অনেক বইয়ে অনেক ইনফরমেশান থাকে না। সো দুটা বই কম্বাইন করে পড়লে দুই বইয়ের ইনফরমেশনই কালেক্ট করা যায়। অ্যান্ড আমি সবসময় ট্রাই করি প্রত্যেকটা সাবজেক্টের জন্য দুটো করে বই পড়ার। অ্যান্ড বেশি করে যদি বই পড়েন আপনারা তাহলে কিন্তু সেটাও অনেক ঝামেলার হবে, বিকজ এত ইনফরমেশান মনে রাখাটা খুব ডিফিকাল্ট, প্লাস অনেক সময় কনফিউশন সৃষ্টি হয়। দ্যাটস ওয়াই হাইস্ট আপনারা দুটো করে বই পড়তে পারেন। অ্যান্ড গাইস, একটা কথা বলবো, কখনো ডিমোটিভেটেড হয়ে বসে থাকবেন না। আমি জানি সবারই এমন হয়, অনেক বেশি লো ফেস চলে আসে, কোনো কিছু ভালো লাগে না। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যদি ডিমোটিভেটেড হয়ে ঘরের মধ্যে বসে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। আপনি সামনেও এগোতে পারবেন না অ্যান্ড আপনি আপনার অবস্থানে বসে থাকবেন। বাট এই টাইমটা আপনি যদি ডিমোটিভেটেড না হয়ে ট্রাই করে যান তাহলে তো হতেও পারে আপনার ভবিষ্যৎটা আপনি চেঞ্জ করতে পারবেন। সো ট্রাই করে যাবেন। সো গাইস, ডিনার করার পরে একটু বাইরে আসলাম অ্যান্ড আজকে কি সুন্দর একটা চাঁদ উঠেছে, এত ভালো লাগছিল। তো আমি ভাবলাম একটু হাঁটাহাঁটি করি অ্যান্ড রাতের খাবারের পরে একটু হাঁটাহাঁটি করাটা ভালো, শরীরও ভালো থাকে। শুধু পড়াশোনা করলেই তো হবে না, পড়াশোনার পাশাপাশি নিজের শরীরেরও খেয়াল রাখতে হবে, কেননা শরীর যদি ভালো থাকে তাহলেই আমরা ভালো মতো পড়তে পারবো। কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করার পরে আমি আবার চলে আসলাম আমার পড়ার টেবিলে অ্যান্ড এখন আমি আমার লাস্ট স্টাডি স্লটটা শুরু করলাম। আজকে ট্রাই করেছি আমার স্টাডি প্ল্যানের সমস্ত সাবজেক্টগুলো রাখার। দ্যাটস ওয়াই অল্প অল্প করে পড়েছি, বাট সবগুলো সাবজেক্টই পড়ার ট্রাই করেছি। অ্যান্ড এখন আমি বিজ্ঞান শুরু করলাম। এই সাবজেক্টটা খুব কম পড়া হয়, আমি নিজেই মনে করি আমি এটাতে অনেক ভালো, বাট পরীক্ষা দেওয়ার পরে খেয়াল করেছি অনেক কিছুই আছে যেগুলো আমি অ্যান্সার করতে পারি না। দ্যাটস ওয়াই এটাতে একটু এক্সট্রা গুরুত্ব দিচ্ছি। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।